হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে দুটো কন্টেন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দেবের আপকামিং সিনেমা বাঘা যতীন নিয়ে, এবং আরেকটা হচ্ছে বক্স অফিস কালেকশনস অফ গাদার 2 অ্যান্ড OMG 2। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অল করে দিও, যাতে এরকম রিভিউ আপডেট অনেক রকম তথ্য তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকো। তো সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশন বেলটা অল করে রাখবে, যাতে ভিডিও আসলে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে কথা বলবো হচ্ছে দেবের আপকামিং সিনেমা বাঘা যতীন নিয়ে। তো সারপ্রাইজিংলি একটা আপডেট উঠে এসছে, বা রাতে বলা যেতে পারে দেবের টিম থেকে একটা বড় রকম সারপ্রাইজিং এলিমেন্ট দিয়েছে, যেটা দেখার পর কিন্তু ফ্যান্সরা রীতিমতো পাগলে গেছে, স্পেশালি যারা ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখতে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কিছু সিলেক্টেড হলে ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখানোর আগে নাকি বাঘা যতীনের টিজার এক্সক্লুসিভলি দেখানো হয়েছে। আমি এখন অবধি যেহেতু ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখতে যাইনি, তো সেই জন্য আমার টিজারটা দেখার সৌভাগ্য হয়নি হলের মধ্যে। বাট যে জিনিসটা ঘটার দরকার ছিল না, সেই জিনিসটাই ঘটে গেছে। সেটা হচ্ছে বাঘা যতীন এই এক্সক্লুসিভ টিজারটা লিক হয়ে গেছে। কীরকম লিক হয়ে গেছে? অ্যাজ ইউজুয়াল অডিয়েন্সরা তারা টিজারটা ফার্স্ট টাইম দেখে তারা রেকর্ড করেছে, মোবাইলে রেকর্ড করার পর এটা সোশ্যাল সাইটে ছেড়ে দিয়েছে। ইভেন এই যে বাঘা যতীনের যে টিজারটা আসবে, এটা কিন্তু আগে কানাঘুষো কোথাও এরকম কিন্তু আপডেট ছিল না, কেউ কিন্তু জানতো না। এটা কিন্তু সারপ্রাইজ একটা ট্রিট দিয়েছে দেব তার ভক্তদের জন্য, এবং অবভিয়াসলি যারা নিউট্রাল ফ্যান ব্যোমকেশ দেখতে যাচ্ছে তাদের জন্য এটা একটা সারপ্রাইজিং এলিমেন্ট ছিল। সেই সব ঠিক আছে, হলের মধ্যে বাঘা যতীনের টিজার তোমরা ফার্স্ট টাইম দেখতে পেয়েছো, তোমরা খুব এক্সাইটেড হয়ে গেছো, দ্যাটস ভেরি গুড। ফিল্মটা পুজোতে আসবে, একটা এক্সাইটমেন্ট অবশ্যই থাকবে। বাট ব্যাপারটা হচ্ছে এটা রেকর্ড করে সোশ্যাল সাইটে ছেড়ে দেওয়ার মানেটা কি? এবং সোশ্যাল সাইটে এই টিজারটা যেটা লিক হয়েছে, এটা ভাইরাল হয়ে গেছে, রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আমি জিনিসটা সিরিয়াসলি বুঝতে পারি না। তোমরা ভক্ত হচ্ছ, খুব ভালো কথা, টিজারটা দেখে এক্সাইটেড হয়ে গেছো। ইভেন আমিও টিজারটা ফার্স্ট টাইম দেখলে আমিও এক্সাইটেড হয়ে যেতাম। বাট তার মানে তো এই না যে আমি পুরো টিজারটাই একদম রেকর্ড করে সেটা আমি সোশ্যাল সাইটে আপলোড করে দেবো। এটা তো উচিত না, এটা পুরোপুরি একটা পাইরেসি না। যে জিনিসটা লোকেরা সোশ্যাল সাইটে দেখে নিচ্ছে, তাদের কিন্তু হলে গিয়ে দেখার সেই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা বা সেই ফার্স্ট টাইম দেখার যে এক্সাইটমেন্টটা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আমি যদিও বা এখনও অবধি দেখিনি, আমি সোশ্যাল সাইটেও দেখেছি আপলোড হয়ে গেছে, বাট আমি কিন্তু খুলে দেখিনি। কারণ যখন ইউটিউবে আসবে, এটা কবে আসবে আমি এখনও অবধি জানি না, বাট হয়তো 15-তে আসতে পারে। যদি 15-তে আসে আমি 15-তেই দেখবো, আর যদি তার আগে আমি ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখতে যাই, যদি হলে দেখায় তাহলে আমি হলেই দেখবো। যে সোশ্যাল সাইটে কেন আপলোড করে দেওয়া হচ্ছে, আর ফ্যান্সরা এরকম করছে, ভাই সিরিয়াসলি তোমার নিজের হিরোর ছবি, যে ছবিটা নিয়ে এত একটা হাইপ বেড়ে আছে, যে ছবিটা নিয়ে সবাই আগে থেকে চর্চা করছে, পুজোয় বাকি ছবিগুলোর সাথে এত ক্ল্যাশ হতে চলেছে, সেই ছবির টিজার তোমরা রেকর্ড করে সোশ্যাল সাইটে ছেড়ে দিচ্ছ। এটা কীরকম কাণ্ড ভাই? আমার এই জিনিসটা না মাথায় ঢোকে না। ইভেন প্রোডাকশন হাউসের থেকেও আমার একটা ন্যূনতম আশা ছিল যে তারা এই রেকর্ড ভিডিওগুলো সোশ্যাল সাইট থেকে সব সরিয়ে দেবে। কারণ ব্যোমকেশ ও দুর্গরহস্য যেদিনকে রিলিজ করেছিল, সেদিনকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে ইভেন দেবের থেকে একটা পোস্ট এসেছিল যে কোনো রকম পিকচার বা কোনো রকম স্পয়লার টয়লার না দিতে। সেখানে বাঘা যতীনের একটা এক্সক্লুসিভ টিজার সেটা পুরোপুরি সোশ্যাল সাইটে আপলোড করে দিল। সেটা নিয়ে প্রোডাকশন টিমের কোনো মন্তব্য নিয়ে প্রোডাকশন টিম কোনো স্টেপও নেন, আমি বুঝলাম না এটা কেন হলো। যখন তাদের কোনো একটা পুরনো একটা ছবি রিলিজ হওয়ার আগে সেই ফিল্ম নিয়ে যখন স্টোরি আলোচনা করা হতো, যেটা বুক মাই শোতে দেওয়া ছিল, সেই স্টোরি আলোচনা করার জন্য অনেক চ্যানেলকে স্ট্রাইক খেতে হয়েছিল। সেই কাজটা খুব ভালোভাবে তারা করেছিল, বাট এই কাজটা তারা করতে পারছে না। যে এরকম একটা এক্সক্লুসিভ টিজার সেটা সোশ্যাল সাইটে আপলোড হয়ে গেছে। ইভেন আমি দেখলাম ইউটিউবেও টিজারটা এসে গেছে, ওই রেকর্ড করে ছেড়ে দিয়েছে ইউটিউবেও, সেখানেও কোনো অ্যাকশন নেয়নি। খুব আইরানি ব্যাপারটা। আমার লিটারালি কিছু বলার নেই। জিনিসটা আমার দেখে খুবই খারাপ লাগলো। আমি ভাবলাম তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি, এবং এটা ভাইরালভাবে ছড়িয়ে গেছে, শেয়ারও করছে। সিরিয়াসলি দিস ওয়াজ নট অ্যাট অল এক্সপেক্টেড। একটা এক্সক্লুসিভ জিনিস লোকে তোমরা হলে দেখছো, সেটা সীমাবদ্ধ হলের মধ্যেই রাখতে পারো, তোমরা নিজেরা রেকর্ড করছো, ঠিক আছে, এক্সাইটমেন্টে তোমরা করতে পারো, বাট সেটা তোমরা সোশ্যাল সাইটে ছেড়ে দেবে। অন্যদের যে টিজার দেখার যে এক্সাইটমেন্টটা বা যে ব্যাপারটা ফার্স্ট টাইম দেখার যে একটা আলাদা অনুভূতি থাকে, সেটা তোমরা পুরোপুরি নষ্ট করে দিচ্ছ। নিজেরা ফার্স্ট টাইম দেখবে, অন্যদের তোমরা ফার্স্ট টাইম দেখতে দেবে না। অন্যরা সেটা সোশ্যাল সাইটে তোমাদের জন্যে সেটা তাদের কাছে একটা স্পয়লার টাইপ হয়ে যাবে। সত্যি লিটারালি আমার কিছু বলার নেই। এইসব কাণ্ডগুলো দেখলে না খুবই খারাপ লাগে। আর কিছু বলারও থাকে না, যে এখনও মানুষ এরকম আপলোড করে ছেড়ে দিচ্ছে জাস্ট বিকজ কিছু লাইকস, কিছু শেয়ার এবং চর্চা আসার জন্য। এটা খুবই একটা খারাপ ঘটনা যেটা আজকে হয়েছে। ইভেন এটা ফার্স্ট টাইম না, এটা আগেও এরকম দেবের একটা মুভির সাথে হয়েছিল, যে কোনো একটা ফিল্মে তার আপকামিং একটা মুভির হয়তো এক্সক্লুসিভ টিজার বা কিছু ট্রেলার হয়তো দেখানো হয়েছিল, সেটাও ইভেন এরকম লিক হয়ে বেরিয়ে গেছিলো, যার জন্যে তার পরপরই কিন্তু সেই অরিজিনাল টিজার বা ট্রেলারটা কিন্তু ইউটিউবে ছেড়ে দিয়েছিল। যে জিনিসটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। আমি এটা একদমই এক্সপেক্ট করিনি। তো তোমরা অবশ্যই তোমাদের এই ব্যাপারটা নিয়ে মতামত আমাকে কমেন্ট সেকশনে জানিও।
এবার নেক্সট কথা বলবো হচ্ছে OMG 2 এবং গাদার 2 এর ডে 1 বক্স অফিস কালেকশন। দুটো ফিল্মেরই টার্গেট অডিয়েন্সদের কিন্তু তারা খুব ভালোভাবে ক্যাটার করছে। তো OMG 2 ডে 1 এ কালেকশন করেছে 10.26 করোড়, মানে ফিল্মটা যেরকম শুরু হয়েছিল, যেরকম ওপেনিং দিয়েছে, বা আমরা ভেবেছিলাম হয়তো যে এর চেয়েও হয়তো কম কালেকশন হতে পারে, সেখান থেকে 10.26 করোড় কিন্তু একদম খারাপ না। ইভেন আজকের যা এস্টিমেশন আসছে সেখান থেকে কিন্তু অলরেডি মানে ধরা হচ্ছে 14 to 15 করোড় কিন্তু কালেকশন করতে পারে। তো 10 কোটি থেকে যদি 15 কোটিতে জাম্প করে সেটা কিন্তু হিউজ একটা পার্সেন্টেজ কিন্তু জাম্প করে, এবং ফিল্মটার ওয়ার্ড অফ মাউথ যেরকম লেভেলে ভালো আছে, আমার মনে হয় ফিল্মটার আস্তে আস্তে শো সংখ্যা তো বাড়বে এবং তার সাথেও কিন্তু কালেকশনও কিন্তু বাড়তে চলেছে। দেখা যাক OMG 2 দিয়ে অক্ষয় কুমার কামব্যাক করতে পারে কিনা। এবার কথা বলবো গাদার 2 নিয়ে। গাদার 2 মানে আমরা যা আর্লি এস্টিমেশন ভেবেছিলাম বা যেরকম ট্রেড অ্যানালিস্টরা বলছিল তার সব ঊর্ধ্বে কালেকশন করে দিয়েছে। মানে এই ফিল্মটা যেভাবে র্যাম্পেজ শুরু করেছে জাস্ট আনবিলিভেবল, এবং বলা যেতে পারে 2023-এর সেকেন্ড হাইয়েস্ট গ্রসার ডে 1 কালেকশন কিন্তু গাদার 2 করেছে। ইভেন যদি পুরো হাইয়েস্ট গ্রসিং কালেকশন যদি ধরা হয় কোনো ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে সোলো রিলিজে, সেটা কিন্তু পাঠানোর পর গাদার 2 এর কিন্তু নাম থাকছে। তো গাদার 2 ডে 1 ফ্রাইডেতে কালেকশন করেছে 40.10 করোড়, 40 কোটির কালেকশন। ভাই এরকম একটা সিনেমা, এত বছর পরে একটা সিকুয়েল আসছে ফিল্মটার, যেখানে এক মাস আগেও সেরকম কোনো হাইপ ছিল না, এক মাস আগেও সেরকম কোনো মানে চর্চা ছিল না। রিসেন্টলি 1-1.5 সপ্তাহের মধ্যে এমনই ট্রেন্ডে ফিল্মটা এসে গেল যে এই লেভেলে কালেকশন হচ্ছে 4.10 করোড়, এবং টিয়ার বি এবং সি সেন্টার থেকে কিন্তু ফিল্মটা মারাত্মক লেভেলে কালেকশন করছে। সিঙ্গেল স্ক্রিনগুলোতে কিন্তু ফাটিয়ে ফিল্মটা চলছে। ইভেন মানে নর্থ সেন্টারে যদি কথা বলা হয় সেখানে কিন্তু এই ফিল্মটা রেকর্ডের পর রেকর্ড কিন্তু করে চলেছে, এবং সানি দেওলের যে স্ট্রংগেস্ট পয়েন্ট যে সিটিগুলো আছে মানে পাঞ্জাব হরিয়ানা ওই দিককার অঞ্চলগুলোই, সেখানেও কিন্তু ফিল্মটা বেশ ভালো মতো কালেকশন করছে। এবং এখন অবধি জানা গেছে যে এই ফিল্মটার নাকি মিড নাইট এবং আর্লি শো নাকি বন্দোবস্ত করছে ডিস্ট্রিবিউটাররা, এত ডিমান্ড কিছু কিছু জায়গায় এই ফিল্মটা দেখার জন্যে। দিস ইজ কমপ্লিটলি আনবিলিভেবল, মানে এই লেভেলের ক্রেজ সানি দেওলের একটা মুভি এরকম এত বছর পর, এর জাস্ট কল্পনার বাইরে। ইভেন আজকের যা কালেকশন আসছে সেটাও শোনা যাচ্ছে যে 40 কোটির আশেপাশে নাকি কালেকশন এই ফিল্মটা করতে চলেছে স্যাটারডেতে। তো ভাবো 2 দিনে যদি 80 কোটির মতো কালেকশন করে নেয়, ফিল্মটা কিন্তু বাজেট অলরেডি 2 দিনের মধ্যে কিন্তু রিকভার করে নেবে। যেভাবে এগোচ্ছে এরকম যদি হোল্ড ধরে রাখতে পারে ফিল্মটা কিন্তু নিঃসন্দেহে মানে কীরকম রেঞ্জে কালেকশন করতে চলেছে সেটা মানে ক্যালকুলেশনের বাইরে হবে। এবং এই স্যাটারডে সানডে যদি ভালো হোল্ড ধরে রাখে, মানে এরকম 30-40 কোটি 3 দিনে যদি ধরে রাখে এবং 15তে, তাহলে ভাবো যেদিনকে হলিডে কী লেভেলে ফিল্মটা সেদিনকে কালেকশন করবে, জাস্ট কল্পনার বাইরে। মানে ওই দিন যদিও 40-45 কোটি রেঞ্জ যদি কালেকশন করে, তাহলে ভাইরে ভাই মানে এই 5-6 দিনেই হয়তো ফিল্মটা 300-350 কোটি কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড হয়তো নিয়ে চলে আসতে পারে। সেটা কিন্তু ইনডিড আ হিউজ থিং ইট উইল বি ফর সানি দেওল অ্যান্ড গাদার 2 অলসো। সো দেখা যাক আজকের কালেকশনটা ফিল্মটা কীরকম হয়, সেটা আপডেট অবশ্যই তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। তো তোমরা জানিও তোমাদের এই দুটো কন্টেন্ট নিয়ে কি মতামত, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।